একটা প্রশ্ন করি, একজন ভালো ছাত্র হতে হলে কি করতে হয়? পড়তে হয়। শরীর গড়তে হলে প্রতিদিন এক্সারসাইজ করতে হয়। একজন ফুটবলার, ক্রিকেটার কিংবা অ্যাথলিট হতে হলে বছরের পর বছর প্র্যাকটিস করতে হয়। তাহলে একজন সত্যিকারের ধনী মানুষ হতে হলে কি করতে হয়? অনেকেই ভাববে বেশি চাকরি করতে হবে, বেশি টাকা জমাতে হবে, ব্যাংকে টাকা রেখে সুদ খেতে হবে। কিন্তু সত্যিটা অন্যরকম। ধনী হওয়া মানে শুধু অনেক টাকা থাকা না। ধনী হওয়া মানে এমন কিছু তৈরি করা যা তোমার হয়ে কাজ করবে, এমনকি তুমি ঘুমিয়ে থাকলেও। কারণ যেদিন তুমি কাজ বন্ধ করবে, যদি সেদিন তোমার আয়ও বন্ধ হয়ে যায়, তাহলে তুমি ধনী নও, তুমি শুধু একজন ব্যস্ত মানুষ। একজন বৃদ্ধ লোক একদিন তার ছেলেকে বলেছিল, বাবা, সারা জীবন আমি টাকা জমিয়েছি, কিন্তু আমি কখনো এমন কিছু বানাইনি যেটা আমার জন্যে টাকা বানাবে, তাই আজও আমি থামতে পারিনি। আর এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, টাকা ব্যাংকে রাখো, নিরাপদ থাকবে। তাই আমরা মাসের পর মাস, বছরের পর বছর কষ্টের টাকা ব্যাংকে জমাই। আমরা ভাবি টাকা বাড়ছে, কিন্তু সত্যি কি বাড়ছে? ধরো, আজ তোমার কাছে 1 লাখ টাকা আছে, 5 বছর পরে সেটা হয়ে গেল 1,20,000। তুমি খুশি, কিন্তু সেই সময়ে যে জিনিসটা আজ 1 লাখে পাওয়া যায়, তখন তার দাম হয়ে গেছে 1,50,000। মানে তোমার টাকার সংখ্যা বেড়েছে, কিন্তু তোমার টাকার শক্তি কমে গেছে। একটা সময় ছিল 10 টাকায় একটা ভালো নাস্তা হয়ে যেত। আজ 10 টাকা পকেটে নিয়ে দোকানে গেলে দোকানদার শুধু হাসবে। এই পৃথিবীতে সবচেয়ে নীরবে যে জিনিসটা তোমার টাকা চুরি করে, তার নাম ইনফ্লেশন। আর সবচেয়ে দুঃখের ব্যাপার হলো, অনেক মানুষ সারা জীবন শুধু টাকা জমিয়েই যায়, কিন্তু কখনো অ্যাসেট বানায় না। আর যাদের কাছে অ্যাসেট নেই, তাদের ভবিষ্যৎ থাকে অন্যের হাতে। আজ আমি তোমাকে এমন 5টা জিনিসের গল্প বলবো, যেগুলো শুধু টাকা না, ভবিষ্যৎও তৈরি করে। প্রথম অ্যাসেট, সোনা আর রূপা। একটা গ্রামের কথা ভাবো। সেখানে এক বৃদ্ধা ছিলেন। তার ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, কিন্তু একটা ছোট্ট লাল কাপড়ে বাঁধা ছিল কয়েকটা সোনার চুড়ি। মানুষ তাকে গরিব ভাবত। তারপর একদিন গ্রামের অবস্থা খারাপ হলো। ব্যবসা বন্ধ, টাকা নেই, ব্যাংক থেকে টাকা তোলা যাচ্ছে না। যারা শুধু কাগজের টাকার ওপর ভরসা করেছিল, তারা অসহায় হয়ে গেল। আর সেই বৃদ্ধা, তিনি তার চুড়িগুলো বিক্রি করলেন, এবং শুধু নিজের পরিবার না, আরও 2টো পরিবারকে সাহায্য করলেন। কারণ পৃথিবীতে কিছু জিনিস আছে যেগুলোর দাম সরকার ঠিক করে না, মানুষ ঠিক করে না, সময় ঠিক করে। আর সোনা সেই জিনিসগুলোর একটি। আজ থেকে 100 বছর আগে সোনার দাম ছিল, আজও আছে, আর 100 বছর পরেও থাকবে। তাই গরিব মানুষ সোনা কেনে না কারণ সে ধনী, সে সোনা কেনে কারণ সে ভবিষ্যৎকে ভয় পায়। দ্বিতীয় অ্যাসেট, নিজের ব্যবসা। একজন লোক ছিল। সে প্রতিদিন 12 ঘন্টা চাকরি করত। তার বেতন ভালো ছিল, কিন্তু মাসের শেষে তার হাতে কিছুই থাকত না। একদিন তার ছোট ছেলে তাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি এত কাজ করো, তবুও আমরা কেন সবসময় টাকার চিন্তা করি? লোকটা সেদিন উত্তর দিতে পারেনি। সেই রাতেই সে একটা সিদ্ধান্ত নিল। চাকরি ছাড়েনি, কিন্তু চাকরির পাশাপাশি ছোট্ট একটা ব্যবসা শুরু করল। প্রথম মাসে লাভ হলো 500 টাকা, দ্বিতীয় মাসে 2000। 1 বছর পর সেই ব্যবসা আবার চাকরির চেয়েও বেশি টাকা দিতে শুরু করল। কারণ চাকরি তোমাকে বেতন দেয়, কিন্তু ব্যবসা তোমাকে স্বাধীনতা দেয়। তুমি যদি শুধু নিজের সময় বিক্রি করে টাকা উপার্জন করো, তাহলে তোমার আয়ের একটা সীমা থাকবে। কিন্তু যেদিন তুমি এমন কিছু তৈরি করবে যেটা তোমার ছাড়াও চলবে, সেদিন তুমি সত্যিকারের ধনী হওয়ার পথে হাঁটবে। তৃতীয় অ্যাসেট, ঋণকে শত্রু নয়, অস্ত্র হিসাবে ব্যবহার করা। অনেক মানুষ ঋণ নেয় মোবাইল কেনার জন্যে, গাড়ি কেনার জন্যে, দেখানোর জন্যে। তারপর মাসের শেষে কিস্তি দিতে দিতে হাঁপিয়ে যায়। একজন ছেলে ছিল, তার হাতে 10 লাখ টাকা ছিল। সে চাইলে সেই টাকা দিয়ে একটা দামি গাড়ি কিনতে পারত, কিন্তু সে অন্য কিছু করল। সে একটা ছোট্ট দোকান ভাড়া নিল, আর একটা রুম ভাড়া দিল। বাকি টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করল। 5 বছর পর যে ছেলেটা গাড়ি কিনেছিল, তার গাড়ির দাম অর্ধেক হয়ে গেছে। আর যে ছেলেটা অ্যাসেট কিনেছিল, তার মাসে মাসে টাকা আসছে। একটা জিনিস মনে রেখো, যে ঋণ তোমার পকেট থেকে টাকা বের করে, সেটা খারাপ ঋণ। আর যে ঋণ তোমার পকেটে টাকা ঢোকায়, সেটা ভালো ঋণ। চতুর্থ অ্যাসেট, নিজের জ্ঞান, নিজের সৃষ্টি। তোমার হয়তো মনে হবে, আমার তো কিছুই নেই।
কিন্তু সত্যি বলতে তোমার মাথার ভেতরে এমন একটা জিনিস আছে যেটা কোটি টাকার চেয়েও দামি। তোমার অভিজ্ঞতা, তোমার গল্প, তোমার শেখা। আজকাল একটা ভিডিও, একটা গান, একটা বই, একটা কোর্স একজন মানুষকে একেবারে অচেলা অবস্থা থেকে লাখো মানুষের সামনে নিয়ে যেতে পারে। একজন ছেলে প্রতিদিন রাতে তার ফোনে ভিডিও বানাতো। মানুষ তাকে নিয়ে হাসত। তারা বলতো, এগুলো করে কিছু হবে না। কিন্তু ৩ বছর পর সেই একই মানুষগুলো তার সাথে ছবি তুলতে লাইনে দাঁড়িয়েছিল। কারণ সে একটা জিনিস বুঝেছিল, যদি তুমি নিজের মাথার ভেতরের জিনিসকে বাইরে আনতে পারো, তাহলে সেটা তোমার সবচেয়ে বড় অ্যাসেট হয়ে যাবে। তোমার তৈরি করা একটা বই, একটা গান, একটা ভিডিও তুমি ঘুমিয়ে থাকলেও তোমার হয়ে কাজ করতে পারে। আর শেষ অ্যাসেট, মানুষ। হ্যাঁ, ঠিক শুনেছ। এই পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ টাকা না, সঠিক মানুষ। একজন মানুষ একা কখনো বড় হতে পারে না। একটা গাছ যত বড়ই হোক, তার শিকড় যদি দুর্বল হয়, একদিন ঝড়ে পড়ে যাবে। তেমনি তোমার আশেপাশে যদি ভুল মানুষ থাকে, তাহলে তুমি যতই চেষ্টা করো, তুমি এগোতে পারবে না। তাই এমন মানুষ খুঁজে নাও যারা তোমাকে নিচে টানবে না, উপরে তুলবে। যারা তোমার স্বপ্নে হাসবে না, বিশ্বাস করবে। যারা তোমার ব্যর্থতার সময়ও পাশে থাকবে। কারণ অনেক সময় একটা ভালো বন্ধুই, একটা ভালো টিমই, একটা ভালো পার্টনারই তোমার জীবনের সবচেয়ে বড় অ্যাসেট হয়ে যায়। তাই আজ থেকে শুধু টাকা জমিও না, অ্যাসেট জমাও, সোনা জমাও, ব্যবসা গড়ো, জ্ঞানকে কাজে লাগাও, ভালো ঋণ ব্যবহার করো, আর সঠিক মানুষ বেছে নাও। কারণ টাকা তোমাকে কিছুদিন বাঁচিয়ে রাখবে, কিন্তু অ্যাসেট তোমাকে সারা জীবন এগিয়ে রাখবে।